ইব্রাহিম রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানে বেশ অল্প সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানের পাল্লা বেশ ভারী ছিল। শেষমেশ সব রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিহত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হিসেবে ইরানের সর্বোচ্চ আসনে আসীন হলেন মাসুদ পেজেশকিয়ান। 5 জুলাই শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে সংস্কারপন্থী এই নেতা ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাজনীতির পথের অনেক পুরনো পথিক হলেও এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, পেজেশকিয়ান ইরানকে কোন পথে নেবেন। পেজেশকিয়ান দেশটির প্রধান সংস্কারপন্থী জোট ও অনেক ইরানির সমর্থন পেয়েছেন, যারা আবারও ইরানের ক্ষমতায় কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের আশঙ্কা করেছিলেন। নির্বাচনী প্রচারণার সময় পেজেশকিয়ান ইরানকে বিচ্ছিন্নতা থেকে মুক্ত করে পশ্চিমা দেশগুলোর সাথে তেহরানের গঠনমূলক সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2022 সালে হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাহসা আমিনি নামের এক তরুণী। পরে পুলিশি জিম্মায় নির্যাতনে ওই তরুণীর মৃত্যুর পর ইরান জুড়ে হিজাব বিরোধী আইন শিথিলের দাবিতে আন্দোলন শুরু হয়। এবারের নির্বাচনী প্রচারণায় নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের পুরোপুরি বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে ইন্টারনেটের উপর যে কড়াকড়ি আরোপ রয়েছে তা শিথিল করারও অঙ্গীকার করেছেন তিনি। পেজেশকিয়ান তার সরকারে আরও বেশি নারী ও জাতিগত সংখ্যালঘু যেমন কুর্দি এবং বেলুচদের অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন, যা দেশটিতে বর্তমানে প্রায় 40% অবস্থান করছে। গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি দেশের মানুষের পিঠ দুমড়ে মুচড়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। অতি রক্ষণশীল সাইদ জালিলির সাথে এক বিতর্কে পেজেশকিয়ান বলেছিলেন, ইরানের $200 বিলিয়ন বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিশ্বজুড়ে ইরানের সম্পর্কে সংশোধন আনার মাধ্যমেই এই বিনিয়োগ পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। উল্লেখ্য যে অন্যান্য অনেক দেশের মতো ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান নির্বাহী নন এবং চূড়ান্ত কর্তৃত্ব দেশটির সর্বোচ্চ নেতার হাতে। আর সর্বোচ্চ নেতার পদে প্রায় 35 বছর ধরে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী হবেন। দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে তার প্রভাব থাকবে। অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তার ক্ষমতার আওতায় থাকবে। এদিকে পেজেশকিয়ানের বিজয় নিয়ে ইরানিদের মাঝে মিশ্র অনুভূতি দেখা গেছে। কেউ কেউ আনন্দ প্রকাশ করলেও অনেকে সংশয়ে আছেন। ইরানের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাজিয়ার খুসরাভি বলেন, নতুন প্রেসিডেন্ট ইরানের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, জনগণ তাকে ভোট দিয়েছে কারণ তারা বুঝতে পেরেছিল যে বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে পেজেশকিয়ানের আগ্রহ রয়েছে। তবে দেশটির রাজনৈতিক ভাষ্যকার মোসাদ্দেকপুর বলেন, লোকজন অত্যন্ত সতর্কতার সাথে তাকে ভোট দিয়েছে এবং আশা করছেন যে তিনি কিছু ভালো পরিবর্তন আনতে ও দেশের কিছু সমস্যার সমাধান করতে পারেন, বিশেষ করে অর্থনীতির। এখন আসলে সময়ই বলে দেবে পেজেশকিয়ান ইরানকে কেমন রাখতে পারবেন।